হালিমা জাহিদ চলে শেষ নবীকে নিয়ে হালিমা জাহিদ চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শেষ নবীকে নিয়ে হালিমা জাহিদ চলে শেষ নবীকে নিয়ে হালিমা জাহিদ চলে পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে শেষ নবীকে নিয়ে বলতে যাবে আমার প্রীত বলে বাবুলি ছেলেটি কোথায় তোমাদের বলতে যাবে আমার কোথায় তোমাদের বলতে যাবে আমার ওই আলিমা সে ঘরে ছিল এই এতিম ছেলে মকারি করে সে ঘরে ছিল এই এতিম ছেলে বিলাতে দুঃখ তারে গেলাম সঙ্গী করে শোনা হবে একে নিয়ে হালিমা বলছে বিশ্বাস করুন বাবা, হে বৃদ্ধ বাবা, আমাকে আপনি ছেড়ে দেন, বিশ্বাস করুন এই ছেলে আমার নয়, আমার নাম হালিমা, আমার বাড়ি তায়েফে, আর আমি এই ছেলেটাকে এনেছি মক্কার কুরাইশ বংশ থেকে দুধ পান করানোর জন্য চুরি করে আনে নাই। যেই না মক্কার কুরাইশ বংশের নাম শুনেছে বৃদ্ধ লোকটি, যেই না নাম শুনেছে হালিমাতুস সাদিয়া, যেই না নাম শুনেছে তায়েফে, বৃদ্ধ লোকটি ঠক ঠক করে কাঁদতে শুরু করলো, ঝরঝর করে কাঁদতে শুরু করলো, বললে একটুখানি দাঁড়াও, তোমার নাম সত্যিই কি হালিমা? বলে বিশ্বাস করুন আমার নাম হালিমা। বলে একটুখানি দাঁড়াও, এক দৌড়ে ঘরের ভিতরে গেল, হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালিমার সামনে দিয়ে খুলে বলল, হালিমা, তোমার নাম যদি হালিমা হয় তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। কি বলছে বৃদ্ধ লোকটিকে? বলেছে খুলে তোরকে একটু জোরে বলতে করে না সুবহানাল্লাহ। তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটির নাম কি মুহাম্মদ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা তো অবাক হয়ে বলে, কি সর্বনাশ, এই বৃদ্ধ আছে কোথায়? এর এই থুরথুরে বুড়ি 150 বছর বয়স, আর এই ছোট্ট 7 দিনের বাচ্চার নাম জানলো কেমন করে? হে বৃদ্ধ বাবা, আমার ছেলের নাম আপনি কেমন করে জানেন? বৃদ্ধ লোকটি তখন ঝরঝর করে কাঁদছে, বলছে থামো থামো, আরো শোনো। কি বলছে বৃদ্ধ লোকটিকে? বলেছে খুলে তোরকে তাবিদ গায় গামতা বলির নামটি মা হাজিরত মোগাম্মা, বলির নামটি মা হাজিরত মোগাম্মা। এই পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম কোদেশ ঘরে আছে সাবি লেখা, জন্ম কোদেশ ঘরে আছে সাবি লেখা। হালিমা আবাকে হয়ে তাকে ইসাবাল করে, হালিমা আবাকে হয়ে তাকে ইসাবাল করে, বলো না দয়া করে জন্ম সব কেমন করে, বলো না দয়া করে জন্ম সব কেমন করে। শোনা হবিকে নিয়ে হালিমা জাহিদ চলে, শোনা হবিকে নিয়ে হালিমা জাহিদ চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দি করে, শোনা হবিকে নিয়ে। হালিমা, তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে এর নাম যদি মুহাম্মদ হয় তাহলে বলো না এর বাপের নাম কি আব্দুল্লাহ, মায়ের নাম কি আমেনা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা বাবা কই বলে, কি সর্বনাশ এই বৃদ্ধ বাবা, এই ছোট্ট এক সপ্তাহের বাচ্চা, এই বাচ্চাটির নাম আপনি
আপনি কেমন করে জানলেন আর এর বাপ মার নাম আপনি কেমন করে জানলেন? বলে হে হালিমা, আমি তো কিছুই জানি না, যা জানে এই বইটি জানে, কারণ এই কেতাবের ভিতরে এই ছেলেটার সম্পর্কে লেখা আছে, তাই দেখে দেখে পড়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ লোকটি বলল, হালিমা, এ হালিমা, তোমার এই বাচ্চাটিকে তুমি কি শুনবে? হালিমা বললো, একটু বলুন না, কে এই বাচ্চাটি? এই বাচ্চাটিই বা কে আর আপনিই বা কে? একটু দয়া করে বলুন না। তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর বলছে, আজ আল্লাহ আমার 100 বছরের সাধনা কবুল করেছে, কারণ যার জন্য এই পাহাড়ের মাথায় 100 বছর অপেক্ষা করে রয়েছে, কারণ আমি জানতাম, এই কেতাবে পড়েছে এই রাস্তা দিয়ে একদিন এই ছেলেটা যাবে, আর যে নিয়ে যাবে তার নাম হালিমা। আল্লাহ আজ আমার সব সাধনা কবুল করেছে, আল্লাহ আমার সব কিছু পূরণ করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলছে, হয়তো বাবা, তাহলে একটু বলুন না, আমার এই ছেলেটাই কে? এই ছেলেটাই বা কে আর আপনিই বা কে? তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর কি বলছে, শোনো। শোনো হালিমা বিবি, শোনো হালিমা বিবি, আমি জানি সবই। শোনো হালিমা বিবি, আমি জানি সবই। এটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হালিমা, তোমার কোলে যে বাচ্চাটি রয়েছে কোনো সাধারণ বাচ্চা না, আমার তোমার ঘরের মতন বাচ্চা নয়। এই ছেলেটাই হলো আগামী দিনের আখিরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা, তোমার বাচ্চাটা একটু আমার কোলে দেবে? তখন বৃদ্ধ লোকটি যখন কোলে দিতে চাইলেন, বৃদ্ধ লোকটির কথা শুনে হালিমার একটু ভয় হলো, যেন কেমন ভাবছে যে কোনো গুনিন টুনিন মনে হয় ছেলেটার একটু অক্কা করতে পারে। আমাদের যখন একটা বাচ্চা কাচ্চা হয় সুন্দর দেখতে হলে দেখবেন কারো হাতে দিতে চায় না, যাই বাবা না জানি কিছু কি করি ফেলবে, বিশেষ করে বুড়ো বুড়ি যদি নিতে চাই, জানে চুল নখ কেটে নেবে, এই করবে সেই করে হবে যাবে। আমার মা বোনের কাছে বেশি বলে বলে না, আরে বৃদ্ধ লোকটির হাতে দিতে চাই না। হালিমাকে বলল, শোনো, তোমাকে দিতেই হবে, কারণ এই বাচ্চাটির জন্য